শোনো, 80 মন চিনি আর 90 মন গুড় খাইয়া মধু দিয়া মুখ ধুয়ে আইলেও আমার কথা তোমার কাছে মিঠা লাগবো না, এটা আমি জানি। আমি রাজনীতিবিদ নই রে যে ঘুমের মধ্যে প্রতিশ্রুতি দেব আর ঘুম ভাঙলে প্রতিশ্রুতি ভুলে যাব। আমি হলো বিজ্ঞান হইবার চাই স্যার। বিজ্ঞান হইতে হলে কি করা লাগবো স্যার? আমি কি গোয়েন্দা অফিসে এসেছি নাকি জ্যোতিষী অফিসে এসেছি? এই এক চটকানা দিয়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেব। সারা জীবন আমি মানুষের জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছি, আর তুমি বলছো মানুষকে? অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে যখন দাঁড়ান তখন কি আপনার মাথা ঘোরে? ঘোরে। হ্যাঁ, তো বুঝতে পেরেছি। আপনার এই রোগের নাম হলো জাফসা রোগ। কুত্তার নাতি, আমার মরণের 3 দিন পার হয় নাই, এখন আমার এখানে ডাকছি। আপনার পেশা কি? আমি পেশায় রাজনীতিবিদ। আবুল। আবুল দারুণ হবে রোজিক ভাই, বেশ রোমাঞ্চকর লাগছে। লাগারই স্বাভাবিক। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ম্যাডাম, ঘটনা তো ঘটে গেল। কি ঘটনা? ম্যাডাম ম্যাডাম বলা নাই, কোয়া নাই, আগাম কোনো বার্তা নাই, না কোনো ইশারা। আরে ইয়াকুব, তুমি কইলাম বেশি পেঁচাল পারো না ম্যাডাম, বললে তো বললেন যে আগে বললি না কেন, কিন্তু ঘটনা তো ঘটলো মাত্র। আরে ইয়াকুব, হাই মিয়া, আসল কথা কোনা খেলা? ম্যাডাম, ওই রুস্তম বেটা সর্বনাশ করে দিয়েছে। কি করছে রুস্তমে? রুস্তম বেটা কোত্থেকে 2টা কাজের লোক নিয়ে আসছে। খেলা? আচ্ছা ম্যাডাম, আমি এদেরকে কোথায় রাখবো, কি খাওয়াবো, এদেরকে দিয়ে আমি কি করবো? তুমি ওই না বসে বসে কি করবার লাগছো? ওই শরীরটা নিয়ে একটু লইরা চলে দেখবার পারতেছো না? ম্যাডাম, বিষয় কিন্তু আমার শরীর না, বুঝলেন, বিষয় হয়েছে বিষয়টা ওই শৈলী। তোমার এই আলসামির ফজিলতে ওই চিকনা রুস্তমে এই ডাল থেকে ওই ডালে ঘুরে বেড়াইতেছে আর পেখম লাগতেছে। খারাও, আমি আহি। ম্যাম, আর কই গেলা? আরে গেলা কই আর কিবা? বেশি দূরে যাই নাই, বুঝছো? তোমার ডাক হই না জীবনেও কয়ে পারলাম না। আইতাছি কোকিলা। তোমার থেকে কাওয়া অনেক ভালো ডাকে। ও, তুমি কি কোকিলার ডাক শুনবার চাও? কোকিলার ডাক শুনবার লাগা কান লাগে আর দিল লাগে। আমার তো 2টাই আছে। তাহলে 2টা দিয়েই শুনো। তোমার ছোট বউ কইলাম বেশি রকম বাড়াবাড়ি করতেছে। কি করছে? হ্যাঁ, রুস্তমের লগে ফোন দি কইরা আমগো বাইতে নাকি 2টা কাজের ছেলে মেয়ে পাঠাইছে। তাইলে তো তোমার উচিত ছোট বউরে গিয়া পায়ে ধরে সালাম করা। কি? আমার দিলটাই কইতাছে হ্যাঁ তোমার কষ্ট দেখা এই কাম করছে। আর আমার দিলে কয় হ্যাঁ 2টা খবরিয়াল পাঠাইছে। খবরিয়ালটা কি? যারা খবর পাঠায়। আল্লাহ তোমার যে কি জিনিস দিয়ে বানাইছে। যেটা দিয়ে বানা। আমি কইলাম সহজে বাজি না, মগর একবার যদি বাজি তাইলে কইলাম সহজে আর থামি না। কথাটা মনে রেখো। আমি কি করবো? বীজ খামু না ফাঁসিতে ঝুলমু নাকি আরেকটা বিয়ে করুন? এই শোনো, নিজেরা তো বুদ্ধি করে কাজের ছেলে মেয়ে সাজলা, পারবা তো? আরে কেন পারবো না, অবশ্যই পারবো, 100 বার পারবো। আরে রাখো, ভদ্র ঘরের সন্তান তোমরা, তোমরা যে কি পারো আর না পারো সেটা আমার জানাস। হ্যাঁ, উনি না ঠিকই বলছে, আমারও একটু কেন জানি ভয় করছে। এই যে বলছিলাম না যে পারবা না। শোনো, আমারে কিন্তু ডুবায়ও না, বুঝছো? তোমাকে দোয়াই লাগে, একবার যদি ধরা খাই তাহলে কিন্তু শেষ। আরে দূর রুস্তম ভাই, আপনি কোনো চিন্তা করেন না তো। আমরা 2জন মিলে এই বাড়িতে ঢুকবো, আমাদের সব কাজ একদম ঠিকঠাক মতো করবো, করে বের হয়ে চলে যাব। অবশ্য থাকতেও পারি। হ্যাঁ, সব ঠিকঠাক মতো করব। পারবা না? আচ্ছা শোনো, তোমরা এমনভাবে চলাফেরা করবা যাতে কেউ বুঝতে না পারে যে তোমরা কাজের ছেলে মেয়ে না।
নাম্বার 2 ওই যে আর কে আর বুরকি আছে না, ওর সাথে একটু সাবধানে মিশবে। আর নাম্বার 3 যা কিছু করবা ওই ছোট আমারে রিপোর্ট করবা। আচ্ছা সব করবো একদম। আসো তোমাদের থাকার জায়গাটা দেখাই দিই, হ্যাঁ একটু গ্যাপে গ্যাপে আসো, আবার কেউ দেখে ভালো বা গ্যাপে গ্যাপে আসো। ইয়াকুব সাহেবের কথা শুনে মনে হলো সোয়া চাড়াইয়ের নেয় অনেক অদ্ভুত ক্যারেক্টার থাকে। দেখছো? জি লিখছি। হুট করে নতুন দুজন কাজের ছেলে আর মেয়ের আবির্ভাব, এটাও কি লিখবো? ক্লু তৈরি করছি, লিখবে না? জি লিখছি। ওয়াক্কাস সাহেবের 2 বউ, বড় বউ থাকে সোয়া চাড়াইলে, আর ছোট বউ অন্য জায়গায়। শোনো আমি বলবো তুমি লিখবে, ঠিক আছে? ওকে। ওয়াক্কাস সাহেবের একটা খামার বাড়ি আছে, তার মানে সব মিলে তার বেশ টাকা আছে। আমারও তাই মনে হয়। প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য বেনিফিশিয়ারি? ইয়েস, ওয়াকাস সাহেবের 2 পক্ষের 2 ছেলে আছে, আর বড় পক্ষের একটা মেয়েও আছে। সব লিখছো তো? হ্যাঁ রাখছি, কিন্তু পরেরগুলো লেখা হয়নি। তুমি নিশ্চয়ই আশা করো না আমি এই কথাগুলো আবার বলবো? না, আমি সব মনে করে করে লিখছি, অসুবিধা নেই। বলো কি জন্য খবর পাঠাইছো বলো। তুমি বলো, তুমি কাকে জিজ্ঞেস করে কাজের ছেলে মেয়ে দুটাকে নিয়ে আসছো? নিজেকে জিজ্ঞেস করে। ওই দুটাকে খাওয়াবে কে? তুমি আছো কি করতে? আমি কি এই বোর্ডের মালিক না তুমি? কেউ না। আচ্ছা, তাইলে ওই ছেলে মেয়ে দুটাকে খাওয়া পড়ার দায়িত্ব সবকিছু তুমি নিচ্ছ? হ্যাঁ শোনো, আমি রুস্তম আলী কুল হয়ে তোমার 2টা কথা কই। আচ্ছা, আমি ইয়াকুব কুল হয়ে তোমার 2টা কথা শুনছি, কিন্তু আমাকে হট করবে না বললাম। 1 নম্বর হলো এই পুরা বোর্ডিং কও, ওই বাড়ি কও, এই বাড়ি কও, তুমি আর আমি ছাড়া তো কাম করানোর কোনো লোক নাই, তাই না? আমি কিন্তু আমার কাজের মধ্যে কোনো ফাঁকি দিই না, বুঝলা? আরে বাবা, কতটা ফাঁকি নিয়ে না, এই যে তুমি আমি গাধার মতো খাটতাছি সেটা নিয়ে। গাধা হইলে তো গাধার মতন খাটতেই হবে নাকি? আমি কলম কুলে কথা কইতাছি। আচ্ছা বলো। 1 নম্বর কথা হলো সকল কাজ তুমি আর আমি করতে পারবো না বলে ওই কাজের ছেলে আর মেয়েটার আনা হয়েছে। আচ্ছা আনলে তুমি, আমি বুঝলাম, কিন্তু মালিক যদি না মানে? বড় আব্বারে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি খালি সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা বুঝলাম তোমার 1 নাম্বার। এখন 2 নাম্বারটা কি? আর 2 নম্বরটা হলো এই যে সকলে ভোটাভুটি করতে যেতেছে না, সেটা করতে দেওয়া। তাতে লাভ কি? ভোটাভুটি করতে গেলে তো আইডি কার্ড লাগবো, আইডি কার্ড করতে গেলে তো ছবি লাগবো, আর এই সব কাম করতে গেলে তো একটা খরচ আছে নাকি? হ্যাঁ, খরচটা দিবে কে? ভোটাররা দিবে। আর যদি ওরা না দেয়? নির্বাচন হবে না, আর নাইলে বহিরাগতদের সাহায্য নেওয়া হবে। কি বললে? বহিরাগত সাহায্য এই বোর্ডিং এর নির্বাচনে? বুঝলে রুস্তম, তোমার আসলে না প্রত্যেকদিন ডিম আর দুধ খাওয়া উচিত, বুঝলে না? আরে ডিম আর দুধ খাওয়ার জন্যই তো ব্যবস্থা করতেছি। এই যে ধরো বয়স বিজ্ঞানী দিনের পর দিন বিনা ভাড়ায় এখানে থাকতেছে, এটা কি ঠিক? সব কিছু মিলে বড় বড় বুঝাইতে হইব যে বোর্ডিংয়ের নিরাপত্তার জন্যে আইডি কার্ড দরকার, আর এর জন্য একটা মোটা অঙ্কের টাকা খরচ হবে এবং সেখান থেকে এই পকেটে ঢুকবে। না ভাই,
আমার ওই 2 নাম্বারের টাকার কোনো দরকার নেই, বুঝলে? তাইলে ঝর্ণার সাথে যেটা করো সেটা কি 1 নম্বরই? সেখানে টাকা লাগে না। রুস্তম, সীমা অতিক্রম করবে না বলে দিচ্ছি। আরে দাঁত, আমি তো কুল হয়ে তোমার কথাটা কইলাম, তুমি একটু ভাইবে দেখো। হ্যাঁ, একটা ধান ক্ষেতের খেকশিয়া কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, মাথা হলে যে হলে গেছে খেকশিয়া জানি কোনটা। শোন, এই লোকটাকে না আমার একদম সুবিধা মনে হচ্ছে না। কোন লোকটা? আবার কোন লোকটা? যেই লোকটা এতক্ষণ আমাদেরকে বুদ্ধির মারা পড়ালে সেই লোকটা। শোন, রুস্তম ভাই হচ্ছে একজন অতি নীতিবান, আদর্শবান এবং সৎ চরিত্রের ভদ্রলোক। তো তাকে অবিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। সবই বুঝলাম, কিন্তু তার এই যে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলাটা আমার একেবারে পছন্দ না। পছন্দ হলে ভালো, পছন্দ না হলে আরো ভালো, কারণ আপাতত তিনি ছাড়া আমাদের আর কোনো নির্দেশক নেই। কিন্তু কিছু তো হচ্ছে না। কিছু হচ্ছে না কে বললো ডিয়ার? হচ্ছে। সবে তো এলাম, এরপর দেখবো, তারপরে এগোবো, তারপর খপ করে ধরবো। শোন, আমি যেটা বলছি তুই সেটা বুঝতে পারছিস না। আমার কেন জানি পুরো ব্যাপারটা নিয়ে এখনো খুব ভয় লাগে। যদি আমরা ধরা পড়ে যাই? সে সম্ভাবনা অবশ্য আছে। হ্যাঁ, তুই কি বলছিস? তুই থাক, আমি গেলাম বললেই হলো নাকি? HQ কি বলেছো মনে আছে? মনে নেই আবার? প্রজেক্ট শেষ করার পরপর বীর দর্পে গৃহে পদার্পণ। বেবি, এবার এসেছে লাইভ। কিন্তু প্রজেক্টের মেইন মানুষই তো নেই। আমিও সেটাই ভাবছি। ভাই, হ্যাঁ, আজকে কিন্তু বুঝে শুনে হিসেব করে আত্মা ডাকতে হবে। হ্যাঁ, হিসেব করে, কিন্তু সঠিকভাবে রাখতে হলে তো সঠিক নিয়মটা জানতে হবে। অসুবিধে কি? আমরা নিজের একটা নিয়ম তৈরি করে নেই। নিশ্চয়ই, আমরাই মনে করি যে একটা কিসের নিয়ম বলতো? আত্মা ডাকার নিয়ম। হ্যাঁ, কিন্তু কিসের? ও হ্যাঁ, মানে আমরাই তো ডাকবো। নাম ধরে রাখি চল, কিন্তু সময়টা উল্লেখ করতে হবে। হ্যাঁ, সময় উল্লেখ না করলে পরে ওই যে দেখা গেলো আবুল বলে ডাক দিলাম, পৃথিবীতে যত আবুল মারা গেছে সব চলে আসলো, তাই না? একেবারে ভয়াবহ কাণ্ড ঘটে যাবে। হ্যাঁ, সেই জন্য একটা দিন তারিখ ঠিক করে তারপর নাম ধরে ডাক দিই। আজ শুরু করি। 1757 সালের 10 এপ্রিলের সুলেমান সাহেব চলে আসেন। চলে আসেন সুলেমান, চলে আসেন। চলে আসেন। অধমের বিনীত নিবেদন, চলে আসেন সুলেমান সাহেব। চলে আসেন সুলেমান সাহেব। আমাদের সম্মুখ প্রাণে এসে হাজির হন। সুলেমান সাহেব চলে আসেন। চলে আসেন। সালের 10 এপ্রিলের সুলেমান সাহেব, আপনি কি আসছেন? আমাদের ডেকেছিস কেন বল? কি ভাই, এটা দেখি 2 জন সুলেমান সাহেব। গড, আমরা একজনকে ডেকেছিলাম না? হ্যাঁ, কিন্তু 2 জন কিভাবে এলো? আমি সুলেমান, 1757 সালের 10 এপ্রিল মারা যাই পলাশীর প্রান্তরে। আমি সুলেমান, 1757 সালের 10 এপ্রিল মারা যাই যমুনায় ডুবে। আমি ঘুমাচ্ছিলাম, তোরা আমাকে ডেকে আনলি কেন বল?
আমি কি সুন্দর যমুনার কূলে নাইতে আসা রমণী কুলকে অবলোকন করছিলাম, তোরা আমার রসভঙ্গ করলি। বল, ডেকেছিস কেন? না, আমরা আপনাদের বিরক্ত করতে চাইনি। হ্যাঁ, না মানে আমরা আপনাদের কাছে জানতে চাই যে কি জানতে চাস। ভাই ভাই তুই বল, কি জানতে চাই বল। আমরা যেটা জানতে চাই সেটা আপনাদের কাছে। কি জানতে চাস তাড়াতাড়ি বল। মানে আমরা যেটা জানতে চাই সেটা হলো ওই যে জানে না, একবার পলাশীর প্রান্তরে প্রাণ দিয়েছি, তোরা কি চাস আবারও যুদ্ধ করি? না না, আমরা তো এমনিতেই ভয় পাচ্ছি। তার উপরে আপনারা যদি আবার ভয় দেখান। তাহলে ডাকলি কেন? ভয়ে ভয়ে কিছু মনে করতে পারছি না। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি, আমার শুধু মনে হচ্ছে আপনি মোহনলাল। আপনারা কাজ করুন, আপনারা আজকের মতো চলে যান। এবং আমাদের আবার প্রয়োজন হলে আবার ডাকবো। আবার যদি ডাকিস উল্টো পাল্টা বকিস, তলোয়ারের মাথায় নিয়ে ফেলবো যমুনার জলে। প্লিজ প্লিজ, আমরা একটা কাজ করি, আমরা ওই বন্ধ করি, চোখ আপনারা চলে যান প্লিজ। মানে আপাত দৃষ্টিতে তাকিয়ে দেখ চলে গেছে। আপাত দৃষ্টিতে মনে হয় এরা ভয়ঙ্কর, ভয়ের কিছুই নেই। বেঁচে গেল। হ্যাঁ, আমি তো একদমই ভয় পাইনি, কোথাও পার্সোনালিটি নিয়ে সুন্দর করে কথা বলেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ইয়াকুব মিয়া, ওই যে তুমি জানি কি ফুটাফুটির কথা কইছিল না? জি, আমি তো সেই কথা বলছি। কান পরিষ্কার আছে তো তোমার? জি স্যার, আমার তো সবসময় সবকিছু পরিষ্কার থাকে স্যার, যেই জন্য মনে করেন যে আমি নামি দামি কবি হইতে পারছি। খালি প্যাচাল বন্ধ করো। শোনো, যেখানে তুমি চাকরি করো ওইটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? জি জানি। বোর্ডিং সব ইলেকশন করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে 12টা বাজাইবার চাই না। আমি তো সেই কথাই বলছি স্যার। রুস্তম হগল থেকে কয়ে দাও, যার পোষাইবো থাকবো, যার পোষাইবো না যাইবো গা, বাস। জি, আজকে এই পর্যন্ত তুইলাম। জি। রুস্তম, বুঝবা কোনটা উত্তম আর কোনটা অথম। ও দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালি আর কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes.
দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, কন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং কন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং ওই তো মাগি সব ওয়াক্কাস, জানি জানি সব জানি বলতে কি আছে লাগ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বউ, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই নাই উপমা খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার ঠাকুরলার কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরা টুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি।